তো নমস্তে বন্ধুরা, আজকে আমার কাছে একটা ফ্রিজের কল এসেছে, যেটা প্রবলেম হচ্ছে লাইন দিলে কিছুক্ষণ পরে গুঁ করে আওয়াজ হচ্ছে আর কিট করে আওয়াজ হচ্ছে, দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, ফ্রিজে কোনো ঠান্ডা হচ্ছে না। তো আমি সেই প্রবলেম কল দেখতে যাব, সেটা হচ্ছে গোদরেজে। সাধারণত এই প্রবলেম যেগুলো হয় সেগুলো আমি তোমাদেরকে দেখাবো কী কারণে হয় এবং কীভাবে চেক করতে হয়, সেটা এই ভিডিওতে দেখাবো। চলো শুরু করা যাক আজকের এই। তো বন্ধুরা, আমি ফাইনালি কাস্টমার পয়েন্টে চলে এসেছি। এটা এই কাস্টমারের 3 স্টার গোদরেজের 185 লিটার রেফ্রিজারেটর আছে। তো এটার ভেতরে কিন্তু খুব সুন্দর পরিষ্কার আছে, যেটা কালকে পর্যন্ত এটা চালু ছিল, মানে আগামী দিন ফ্রিজটা চালু ছিল, হঠাৎই রাতের পর থেকে আর চলছে না। তো সেই অবস্থাতেই আছে এখনো পর্যন্ত, পুরো ফ্রেশ আছে, দেখে মনেই হচ্ছে যে ফ্রিজটা চালু ছিল, এখনো ঠান্ডা আছে ভিতরে। তো আমি বাইরে রিলের বক্সটা খুলে আমাদেরকে দেখাবো। এখানে আমরা এই রিলেতেই দেখতে পাচ্ছি, আমি লাইন দিয়েছি, সেই একই প্রবলেম আসছে, গুঁ করে আওয়াজ হচ্ছে আর ওভারলোড থেকে কাট হয়ে যাচ্ছে। তো এখানে আমার কাছে যে নতুন রিলে এলপি আছে, নিচে দেখতে পাচ্ছ এই বক্সের মধ্যে রাখা আছে। তো আমরা নতুন রিলে লাগিয়েও একবার দেখে নেব যে প্রবলেমটা কি হচ্ছে। তো আমরা 2-3 রকমভাবে কম্প্রেসারটা চেক করতে হবে। তো আমরা নতুন রিলে লাগিয়েও আমরা একবার চেক করে নিচ্ছি। দেখো, তো এই হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, আর আমরা এখানে ভোল্টেজের জন্য অ্যাম্পিয়ার মিটার, আমাদের যে মাল্টিমিটার আছে সেটাকেও কিন্তু আমরা এখানে সেট করব। আবারও তোমাদের দেখাবো যে কত ভোল্টেজ কত অ্যাম্পিয়ার নেয়। তো দেখতে পাচ্ছ সেম একই অবস্থায় আছে। তো আমরা ডাইরেক্ট কিন্তু এটাকে স্টার্ট করব রিলে ছাড়া। তো দেখতে পাচ্ছ এবার আমরা লাইন দিয়ে তোমাদের দেখাবো। এই যে সেম প্রবলেম। তো এটা কম্প্রেসার খারাপ আছে। তো বন্ধুরা, এটা কম্প্রেসার খারাপ আছে। তো আমরা এখানে কম্প্রেসার নিয়ে এসে নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে কম্প্রেসার চেঞ্জ করব। তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, লাইক শেয়ার করে দিও।